আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে ভয়াবহ বিপদ সংকেত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ। আগামী 27 সেপ্টেম্বর সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড় ভারতের ওড়িশা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূলীয় এলাকায় আঘাত আনতে পারে। আঘাতের সময় ঘন্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে 80 থেকে 90 কিলোমিটার। সাথে থাকবে মুষলধারে বৃষ্টি ও জলোচ্ছ্বাস। আগাম সতর্কবার্তা, এর আগে থেকেই সতর্ক থাকতে হবে। আগামী 22 সেপ্টেম্বর রাত থেকে দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের একাধিক জেলায় শুরু হবে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ। এর ফলে কোথাও কোথাও হঠাৎ বন্যা, নদী ভাঙ্গন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে। 20 সেপ্টেম্বরের পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার 20 সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বিএমডি। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাটারে। দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল লাটারে। আজ রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, সাথে সিলেট বিভাগেও। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট এই সকল অঞ্চলে হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে রংপুর বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারেও কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর রাত 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, বানিশতলী, কাপাসিয়া, কাটিয়াদি এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সিলেট বিভাগের জয়ন্তাপুর, চারখাই, বারলেখা এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ঢাকা বিভাগের আকাশও কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের সমস্ত আকাশ দেখতে পাচ্ছি পরিষ্কার, সাথে পশ্চিমবঙ্গের এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। এরপর শনিবার সকাল 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘলা রয়েছে, বিশেষ করে বরিশাল, খুলনা, মেহেরপুর এই সকল অঞ্চলে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার, ময়মনসিংহ, কালাই এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রংপুর বিভাগের রংপুর, জল, ঢাকা, লালমনিরহাট এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল 6টায়। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, কালাই, রংপুর এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে সিলেট বিভাগের আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে। এদিকে ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে মেহেরপুর, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মালদাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারেও একই আবহাওয়া বিরাজ করবে, অর্থাৎ মেঘলা আকাশ থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এরপর দুপুর 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, কালাই, ময়মনসিংহ এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগের মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নগরপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার। তবে সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ঢাকা বিভাগের সমস্ত জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এই সময়, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না, কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহানি এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া
চাকারিয়া এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে লালমোহন, কলাপাড়া, বোরহানুদ্দিন, মির্জাগঞ্জ, লালমোহন, চরফেশন এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার। এছাড়া ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চিটাগাং, রাংসি, সাতকানিয়া, থানচি, চাকারিয়া, মহেশখালী এছাড়াও টেকনাফ এ সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের খড়গপুর, হলদিয়া এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কলকাতা, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মালদাতে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শিলিগুড়িতে 6 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর সন্ধ্যা 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট এ সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়ে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা বিভাগের সমস্ত জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে। এদিকে খুলনা, বরিশাল এ সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গুড়ি গুড়ি। তবে কলাপাড়াতে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম বিভাগের সাজেক, খাগড়াছড়ি এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, কলাঘাট এ সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা 9 থেকে 10 মিলিমিটার। তবে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কাটোয়া, শিউরি, নালহাতি, দুমকা, দুলাইন এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পূর্ণিয়া, কারানদিঘি এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ আংশিক মেঘলা থাকবে। এরপর রাত 8টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এ সকল অঞ্চলে আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, দোহা, ধামরাই, নরসিংদী, হোমনা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, বাণীস্থলী, নগরপুর, কাটিয়াদি, ভালুকা এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শাইলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে মেহেরপুর, রাজশাহী এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া মহানপুর, নবাবগঞ্জ, আদমদিঘি, আক্কেলপুর, বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম এ সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের সিলেট, বিশম্বরপুর, মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে ত্রিপুরা রাজ্যের সমস্ত আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে মালদাতে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শিলিগুড়িতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আলিপুরদুয়ারে 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রবিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু সিলেট বিভাগের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে ঢাকা বিভাগ, মেহেরপুর এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের সাথে চট্টগ্রাম বিভাগে কিন্তু অনেক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর দুপুর 2টার দিকে গেলেও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে বিকাল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে চট্টগ্রাম বিভাগে ব্যাপক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।